আসসালামু আলাইকুম। প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা 2022-এ অনুষ্ঠিত যে পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে প্রথম পরীক্ষা ব্যবস্থাপনা বিভাগের বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা, বিষয় কোড 412601 এই পরীক্ষার সাজেশন চূড়ান্ত সাজেশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো ক বিভাগ প্রশ্নে আপনারা বিগত 2016, 18, 19, 20 সালেরগুলো পড়বেন। আর খ বিভাগ প্রশ্নে হলো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদেরকে। তো খ বিভাগ প্রশ্নেও আপনাদেরকে প্রথমে 1 নম্বর প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, এটা 99%। 2 নম্বর, পেশনা ও মনোবলের মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য দেখাও, এটা 11তম অধ্যায় পেয়ে যাবেন। 3 নম্বর, মাসলো ও হার্জবার্গের পেশনা তত্ত্বের পার্থক্য দেখাও, এটা 2016 সালে আসছিল, এটা 99%। 4 নম্বর, ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো, এটা অনার্সে আসছিল, এটাও গুরুত্বপূর্ণ। 5 নম্বর, পার্থক্য আপনাদের অবশ্যই আসবে, একটা না একটা পার্থক্য আসবেই। তো পার্থক্য লেখো, কার্য বর্ণনা ও কার্য নির্দিষ্টকরণ এই একটি, তারপরে কার্য বিশ্লেষণ ও কার্য মূল্যায়ন, তো এটা 2য় অধ্যায় পেয়ে যাবেন, এটা 99% কমন আসবে আশা করি। তো 6 নম্বর প্রশ্ন, কার্য বিশ্লেষণের গুরুত্ব লেখো, তো এটা 2014 সালে 2017 সালে প্রিলিতে আসছিল, এটাও অনেক গুরুত্বপূর্ণ। মানব সম্পদ পরিকল্পনা বলতে কী বোঝো এবং এর উদ্দেশ্য বর্ণনা করো, এটাও অনেক গুরুত্বপূর্ণ। 8 নম্বর, মানব সম্পদ সংগ্রহ বলতে কী বোঝো এবং এর উদ্দেশ্য বর্ণনা করো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি 2011, 2015, 2018-তে আসছিল। 9 নম্বর, মনস্তান্ত্রিক অভিক্ষার সীমাবদ্ধতা বর্ণনা করো, এটা 99% কমন। 10 নম্বর, প্রশিক্ষণের উদ্দেশ্য, নীতিমালা ও ফলাফল মূল্যায়ন করো, এটা 5ম অধ্যায়ে পেয়ে যাবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা বই যদি না কিনে থাকেন তো এই প্রশ্নগুলো আপনারা ChatGPT-কে প্রশ্ন করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তরগুলো। সো আপনাদের প্রশ্ন না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এবার 11 নম্বর, পেশ কাকে বলে, পেশের স্তর ও বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর, প্রাতিষ্ঠানিক পেশা উন্নয়নের কৌশলসমূহ বর্ণনা করো। 13 নম্বর, পেশা উন্নয়নের সাথে সম্পর্কিত বিষয়সমূহ বর্ণনা দাও। 14 নম্বর, কার্য সম্পদের মূল্যায়ন বলতে কী বোঝো, এর পদ্ধতিসমূহ আলোচনা করো, এটাও অনেক ইম্পর্টেন্ট আছে কিন্তু। 15 নম্বর, কার্য মূল্যায়ন প্রক্রিয়া ও সুবিধা আলোচনা করো। 16 নম্বর, কার্য মূল্যায়নের অপরিহার্য উপাদান বিবরণ দাও। 17 নম্বর, ক্ষতিপূরণ প্রশাসন মূলনীতি বর্ণনা করো। 18 নম্বর, বিভিন্ন ধরনের প্রণোদনমূলক মজুরি পরিকল্পনা বর্ণনা করো। 19 নম্বর, কার্য মূল্যায়নের প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 20 নম্বর, বাংলাদেশের শিল্প সম্পর্কে অবনতিকরণ সমূহ বর্ণনা করো। 21 নম্বর, শিল্প বিরোধ কী, শিল্প বিরোধের কারণ ও নিষ্পত্তি পদ্ধতি সমূহ লেখো। 22 নম্বর, শ্রমিক সংঘ কী এবং এর কার্যাবলী লেখো এবং শ্রমিকেরা কেন শ্রমিক সংঘ যোগদান করে, এটা 11তম অধ্যায় পাবেন। অভিযোগ কী, অভিযোগের পরিচালনার পদক্ষেপ সমূহ বর্ণনা করো, এটা 12তম অধ্যায় পাবেন, এটাও ইম্পর্টেন্ট। আর আপনারা এই প্রশ্ন উত্তর অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন, ঠিক আছে? যখন আপনারা লিখিত পরীক্ষা দিতে যাবেন অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন, তা না হলে কিন্তু মার্ক আসবে না, এবং স্পষ্টভাবে লিখবেন। এবং প্রশ্ন যদি নাও কমন আসে তারপর আপনারা বানাই অন্ততপক্ষে সব প্রশ্নের অ্যান্সার দিয়ে যাবেন, যাতে পাস মার্ক অবশ্যই আসে। কারণ প্রিলিমিনারি টু মাস্টার্সে যদি আপনি পরীক্ষা উত্তীর্ণ না হতে পারেন তো 1 বছর আপনার জন্য লস হয়ে যাবে। তো এটা 12 মাস থেকে শুরু করে 14 মাস, 15 মাস পরও কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তাই এই বিষয় ক্ষেত্রে সাবধান থাকবেন আপনারা। তো আমরা গ বিভাগ প্রশ্নে আসি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেন, ঠিক আছে? তো 1 নম্বর, মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝো এবং কার্যাবলী, এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর, মানব সম্পদ ব্যবস্থাপনা বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 3 নম্বর, আপনারা দেখতেছেন মানব সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ পদ্ধতি বর্ণনা করো। আর খ নম্বরে আসবে মানব সম্পদ ব্যবস্থাপনার উত্তম গুণাবলীগুলো লিখো। তো গ নম্বর প্রশ্নে আপনার ক খ অনুসারেও কিন্তু আসবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর আপনারা যে
সেটা যে প্রশ্ন লিখবেন সেই প্রশ্নগুলো সম্পূর্ণ অ্যান্সার দিবেন। যেরকম গ বিভাগ লিখে গ বিভাগের মধ্যে খ বিভাগ অ্যাড করবেন না, ক বিভাগ অ্যাড করবেন না, ঠিক আছে? গ বিভাগ হলে গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে লিখে ফেলবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা এটা সুন্দর করে ভিডিওটা পজ করে রেখে আপনারা এরকম করে দেখতে পাবেন। দেখেন 10, 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট কেমন কতটা সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাই। দেখেন কোনটা কত পার্সেন্ট, 99%। যেগুলো সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে মোট 22টা গ নম্বরের প্রশ্ন আসে। এর মধ্যে আপনাদের অবশ্যই পাস মার্ক আসবে এবং আশা করি যে 80 থেকে 90 মার্ক আপনাদের প্রশ্ন কমন আসবে। তো এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক বিভাগ। আপনারা এখানে 10-এ 10 পেতে হলে অবশ্যই সেটা সংজ্ঞা লিখতে হবে এবং একটা ছোটো সংজ্ঞাতে 1 মার্ক। আর আপনারা থিওরিতে লেখার সময় কিন্তু দেখা যাচ্ছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখছেন, তাতে হচ্ছে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক এরকম দিয়ে থাকে। তো ক বিভাগ এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 10 মার্ক আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে যাবেন। বিগত সালে 2016, 18, 19 সাল এবং 2020 সালের গুলো অবশ্যই পড়বেন। আর পরবর্তী ভিডিও এবং কোন বিষয়ে আপনারা এই সাজেশন নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।